السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقول سبحانه: قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبأنا وإليك المصير. উপস্থিত আজকের আল আহসা ইসলামিক সেন্টারে মাসিক আলোচনা সভায় সমবেত বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা একটু আগে অবহিত হয়েছেন বা এর আগেও জানতে পেরেছেন। আজকের যে আলোচ্য বিষয় আমাদের সামনে হজ আগত। হজের সাথে সাথে আমাদের কুরবানি একই সঙ্গে চলে আসে। হজ এবং এই কুরবানির ইতিহাস আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। এই ইতিহাস জড়িত রয়েছে জাতির পিতা, মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, শিরক ও কুফরের সঙ্গে, অপসংস্কারের সঙ্গে সংগ্রামী, বিপ্লবী, আপোষহীন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার ইতিহাস অত্যন্ত আজব লীলায় জড়িত। আজকে আমরা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি? মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে, কি আদর্শ রয়েছে? তিনি কেনই জাতির পিতা হলেন? কি উপহার দিয়ে গেলেন আমাদেরকে? কিভাবে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে শিরক ও শিরকের যত শক্তি সবার সঙ্গে দুশমনী ও আদাওয়াতি ঘোষণা করে নিজের জীবনকে প্রতিটি ক্ষেত্রে বিরাট বিরাট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তিনি খলিলের সান্নিধ্য লাভ করলেন। কিভাবে এটা সম্ভব হয়েছিল? সত্যিকারে এমন এক ব্যক্তিত্ব নিয়ে আজকে আলোচনা আমাদের কাছে, যিনি তাওহীদের প্রতিষ্ঠাতা, তাওহীদি বিপ্লবী নেতা, মুসলিম জাতির জনক, যিনি সব কিছুকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যিনি প্রিয়জনে হিজরত করেছিলেন, যিনি প্রিয়জনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গিয়ে নিজের কলিজার টুকরা, নিজের প্রিয়তম স্ত্রীকে বনবাস রেখে এসেছিলেন, যিনি নিজের কলিজার টুকরার ঘাড়ের মধ্যে ধারালো ছুরি ধরেছিলেন, যিনি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য কাবা ঘর নির্মাণ করেছিলেন, যিনি তাওহীদের এই প্রতিষ্ঠা কেন্দ্র, মূল কেন্দ্র কাবা ঘরে হজরে ডাক দিয়েছিলেন, কাবা ঘরের পাশের পাহাড়ের চূড়ায় চড়ে, যার এই ডাককে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সারা পৃথিবীর যত জীবজন্তু, মানুষ, দানব সকলের কাছে এই ডাক পৌঁছে দিয়েছিলেন। যেই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে
এবং তার সন্তান ইসমাইল দোয়া করে গিয়েছিলেন আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আসুন এই ব্যক্তির জীবনীতে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি, কারণ এত বড় মহান ব্যক্তিত্ব জীবনী আলোচনা, তার থেকে শিক্ষণীয় কি রয়েছে অল্প সময়ের মধ্যে আমাদের জন্য শেষ করা বা আলোচনা সমাপ্তি করা বড় কঠিন। তারপর সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার নাম ছিল তারিখ। ইব্রাহিম বিন তারিখ বিন নাহুর বিন সারুক বিন রাগু বিন মালিক বিন আবিদ বিন সালেহ বিন আরফাসাহ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনে আপনারা জানেন সব ধ্বংস হয়ে গিয়ে তার 3 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস। এই সামের ছেলে এই বংশধর ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তার বাবার নাম ছিল তারিখ। আপনারা অনেকেই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজার। আসলে আজার সেই যুগের নমরুদের মন্দিরে প্রসিদ্ধ একটা মূর্তির নাম ছিল আজার। এই মূর্তিটি বানিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারিখ। ওই মূর্তিটির নামে তাকে উপাধি লাভ করেন এবং সেই নামে তিনি প্রসিদ্ধ হয় সকলের কাছে। কোরআনে আজার বলে লিখিত হয়েছে, আসল নাম তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মার নাম হচ্ছে আমিলা অথবা বুনা। এরও শেষ ওই সাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, ওইখানে গিয়ে তার বংশ শেষ। যাই হোক, নাম জেনে জান্নাত যাওয়া যাবে না, তার কাম করেই জান্নাত যাওয়া যেতে পারে। কথা হচ্ছে বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকেই কিন্তু তার জীবনটা বিরাট এক আজব লীলা। নমরুদ স্বপ্নে দেখল এমন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করতেছে যে তার রাজ্যকে কেড়ে দিচ্ছে, তার রাজ্য নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজ্য বলতে কি? কুফুরের রাজ্য, তাগুতের রাজ্য, শিরকের যে মাতাবরি চলতেছে, শিরক যেভাবে দুনিয়ায় মূর্তি পূজায় মানুষ মত্ত হয়ে গিয়েছে, শিরক উঠিয়ে দিয়ে সেখানে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে। এই স্বপ্ন দেখে স্বপ্ন যারা তাবির করে পণ্ডিতগণ বলল, যেমন একটি সন্তান আপনার এই দেশে জন্মগ্রহণ করবে যে আপনার বিরুদ্ধে বা আপনার যে শিরক ও কুফরের দাওয়াত চলতেছে এর বিরুদ্ধে তাওহীদের দাওয়াত করার জন্য একজন সন্তান জন্মগ্রহণ করবে। নমরুদের হুকুম হয়ে গেল, যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে ছেলে সন্তান জবাই করে দাও। প্রয়োজনে মার পেট ফেড়ে বের করে দেখো, চেক আপ করে কোনোভাবে জানতে পারলেই হয় যে পেটে ছেলে সন্তান হয়েছে। এমনকি অর্ডার করে দিল এই সময়ের মধ্যে কেউ স্বামী স্ত্রী মিলন করতে পারবে না। কঠিন আদেশ। মানুষকে তাদের আনন্দ থেকে তার কুফরির আনন্দ করার জন্য, তার শিরককে জীবন্ত রাখার জন্য তাওহীদের জনক ইব্রাহিম আলাইহিস সালামকে এই ধরনের বহু সন্তানকে হত্যা করেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীতে নিয়ে আসবেন তাকে কোনো মহাশক্তি বিরত রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মা আমিলা বলেন বা বুনা বলেন পেটে এসে গেলেন। একদিন 2 দিন সময় পার হয়ে যায়, এমন একজন বাড়িতে হযরত ইব্রাহিমের জন্ম, যে ওই মূর্তি পূজকের পুরোহিত, যে নিজেই মূর্তি বানায়। মূর্তি যারা বানায় তাদের চিফ, মূর্তি বানিয়ে
শহরে শহরে বিক্রি করে বা মানুষের কাছে প্রচার করে, শুধু মূর্তি পূজা করেই না, বরং মূর্তি পূজার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, নিজ হাতে মূর্তি বানায়। এমন একজন পুরোহিতের ঘরে মহান রব্বুল আলামিন তার এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য হযরত ইব্রাহিমের এই দুনিয়ায় আগমনের ব্যবস্থা করলেন। মার পেটে বাচ্চা, আজার বলেন বা তারিক বলেন জানে না, স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে, মাও প্রকাশ করে না, জানতে পারলে ঘৃণা করে সন্তানকে হত্যা করা হবে। মার ভালোবাসা এটা আপনার ভালো করেই জানেন, যারা মাকে নিকট থেকে জেনেছেন। তবে অনেক সন্তানই আছেন যারা মাকে সঠিকভাবে জানতে পারেন নাই, তারা হয়তো অনেক দুর্ব্যবহারও করে থাকেন, তাদেরকে মাহরুমও করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা, সবার মা যেমন সন্তানকে ভালোবাসে, পেটে থাকা অবস্থায় কতই না কষ্ট, খাওয়ার কষ্ট, চলার কষ্ট, ঘুমের কষ্ট, সবকিছুতেই কষ্ট, আনন্দ সবকিছু ভুলে গিয়ে, নিজের সমস্ত আনন্দকে ভুলে গিয়ে সন্তানের আনন্দের জন্য একবার কখন আমার সন্তান এই পৃথিবীতে আসবে, তার সুন্দর ওই গোলাপগুলো, অত্যন্ত গোলাপি দেখে জীবনের সব কিছু দুঃখে ভুলে যাবে, এই প্রতীক্ষায় তিনি থাকলেন। সময় হয়ে গেল, কি করে? নরমাল ভাবে যদি বাড়িতেই ডেলিভারি হয়, নমরুদের সেই দুরাচার কর্মচারীরা জানতে পারবে, আমার কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। মা এই কথা ভেবে চলে গেলেন এক জঙ্গলে। এক গর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসব হয়ে সেখানে তিনি জন্মগ্রহণ করলেন। মা সন্তানকে ওইখানে রেখে আসলেন। জঙ্গলের মধ্যে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, বাঘ ভাল্লুক রয়েছে, খেয়ে নিতে পারে, ঠিক কিনা? মহান রব্বুল আলামিন যাকে বাঁচাবেন, নমরুদের সেই পরাশক্তি থেকে যদি বাঁচাতে পারেন, তাহলে বাঘ ভাল্লুক আর এই সাপ বিচ্ছু থেকে বাঁচাতে পারেন না? নিঃসন্দেহে পারেন। সেখানে ওই মানে ইসরাইলিয়া মানে তাওরাত ইনজিলের উদ্ধৃতি দিয়ে গিয়ে হাদিস কোরআন না, আপনারা হাদিস কোরআন ভেবে নেবেন না, বর্ণিত হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতের বুড়ো আঙ্গুলটা চুষলেই দুধ আসতো, আর জঙ্গলের পশু পাখি, জঙ্গলের বাঘ, যে বাঘকে সবাই ভয় পায়, সেই সিংহবাগ হযরত ইব্রাহিমকে পাহারা বড় হতে লাগল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিনের বাচ্চা এক সপ্তাহ, এক সপ্তাহ হলে এক মাস, এক মাসের এক বছর, এক বছরের 2 বছর, এইভাবে সন্তান বড় হয়ে গেল। মা এবার ভাবলেন, বাচ্চা যদি ঘরে নিয়ে যায়, হতে পারে নমরুদের কেউ কোনোভাবে টের পেয়ে গেলে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মামার বাড়ি পাঠিয়ে দিলেন। মামার বাড়ি রয়েছিল, সেইখানে নমরুদের প্রভাব এতটা ছিল না, কারণ সেটা নমরুদের এলাকার বাইরে ছিল। ওখানেই বড় হয়ে গেল। 1 বছরের বাচ্চা যদি 2 বছরের সমান হয়ে যায়, 5 বছরের কত বড় হয়। ফিরে আসলো বাড়িতে। আজার বাবা বলেও কোথা থেকেই তোমার ছেলে মেনে নিল, যেভাবেই হোক। নমরুদ তার দুরাচাররা দেখে বুঝতে পারে না, এত এই 2-1 বছরের বাচ্চা নাই, অনেক আগে এত খবর কে রাখে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে মানুষ বড় করতে লাগলেন। শুরু হয়ে গেল এবার আরো আজব লীলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন তার জাতি, তার বাবা সকলেই এই মূর্তিগুলি ইবাদত করে, যারা কথা বলে না, নড়ে না, চড়ে না, খায় না, কোনো উৎপাত নাই, কোনো ঢুসঢাস নাই, কোনো কিছু নেই। এই সমস্ত পাথরগুলিকে নিজেরা মূর্তি বানিয়ে এদের সিজদা করে। বাবাকে বোঝাবার চেষ্টা করলেন, সময় কম, আয়াত করে করে আপনাদেরকে বোঝানোর আমার সময় হবে না। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বোঝাতে শুরু করলেন। প্রথম, বাবা এটা কি করতেছেন? এটা এক মূর্খতা, এটা তো অন্যায়। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন ছাড়া এই তো মূর্তির ইবাদত করো, পাথরের ইবাদত করো। তোমরা সেখানে তাদেরকে ভোগ দাও, দুধ দাও, কলা দাও, আতপ চাল দাও, অনেক কিছু দাও, কিন্তু তারা নড়ে না, চড়ে না, কথা বলে না, এগুলি ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা পুরোহিত আজারের কর্ণকুহরে পৌঁছল না, মনোগত হল না। সন্তানের সঙ্গে এই একটা মনোমালিন্য শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বাবা না, তার জাতিকে লক্ষ্য করে তিনি কি করলেন? এই সত্যের আহ্বান তিনি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে
তার জাতিকে সকলকে তিনি উদাত্ত আহ্বান করলেন। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওতানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। সূরা আম্বিয়া লম্বা আয়াত। এই সূরা আনকাবুতের 16 থেকে 27 নম্বর আয়াত। জাতিকে বললেন, তোমরা এগুলি কিসের ইবাদত করো? নিজেরা বানিয়ে এই সমস্তগুলি ইবাদত করো কেন? যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদি কথা পছন্দ হলো না বাবা, পছন্দ হলো না জাতির, পছন্দ হলো না কার? নমরুদের। এই সংবাদ নমরুদের কাছে পৌঁছে গেল। নমরুদের দিল কেঁপে উঠল, বুঝতে পারল সেই স্বপ্নের বাস্তব বুঝি শুরু হয়েছে। যাই হোক, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা সকলেই মূর্তির ইবাদত করে। হযরত ইব্রাহিম সেই ইবাদত থেকে সম্পূর্ণভাবে কি থাকেন? দূরে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিভিন্ন ভাবে তাদের এই এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক এর বাস্তবতা প্রমাণের জন্য বিভিন্ন ভাবে তিনি তাদেরকে যুক্তি প্রমাণ এবং তাকে কি করলেন? হযরত ইব্রাহিম তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। হযরত ইব্রাহিম চন্দ্রের দিকে দেখলেন, তারকার দিকে। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে দেখলেন, তারকা আস্তে আস্তে ডুবে গেল। দেখলেন চন্দ্রের দিকে খুব বিরাট আলো নিয়ে, সেটাও ডুবে গেল। দেখলেন সূর্য সকালবেলা সারা পৃথিবীকে তার সেই কিরণ দিয়ে আলোকময় করে দিল, সেটাও ডুবে গেল। এবার তিনি জাতির কাছে প্রমাণ করলেন, বললেন, দেখো এই সমস্ত যারা ডুবে যায়, যাদের ক্ষয় হয়, যাদের লয় আছে, যারা ক্ষয়, যারা অক্ষয় না, যারা চিরঞ্জীব না, যাদের জীবনে ক্ষয় রয়েছে, যারা উঠে ডুবে, যারা আসে যায়, এরা আমার রব হতে পারে না, এরা তোমাদের রব হতে পারে না। ইন্নী বারি ক্বালা ইয়া কওমি ইন্নী বারি মিম্মা তুশরিকুন। ওই আমার জাতি, তোমাদের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম। তোমরা তারকার পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, কিন্তু আমি এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। এই সমস্ত যারা ডুবে যায়, যারা ক্ষয় হয়ে যায়, এরা রব হতে পারে না, এরা আমার প্রভু হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আমার সবকিছুকে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। তার কাছে আমার কি করলাম? আমার এই চেহারাকে আমি সেদিকে ফিরিয়ে নিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমি শিরককারীদের অন্তর্ভুক্ত না। জাতি বোঝার চেষ্টা করল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ একবার জিজ্ঞেস করলো, তোমার যে রব রয়েছে এর প্রমাণ কি? বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব যিনি জীবন দেন এবং মারেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, আমিও মারতে পারি, আমি জিন্দা করতে পারি। দুইটা লোককে হাজির করে নিয়ে বলল, দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হলো। রাজ্য ফায়সালা, নমরুদের ফায়সালা। এরপরে বলল, একজনকে হত্যা করো। বলো, দেখো একজনকে মেরে ফেললাম, আরেকজনকে আমি মৃত্যু দণ্ড দেওয়ার করো, যাও ওকে ছেড়ে দাও, একে জীবন দিয়ে দিলাম। আমিও মারতে পারি, আমিও জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যুক্তি পেশ করলেন। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা বাকারা
58 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমার রব তিনি যিনি মাশরিক থেকে, পূর্ব থেকে সূর্য উদিত করেন, তুমি এবার পশ্চিম দিক থেকে উদিত করো, দেখো দেখো তুমি কেমন বাবা, তুমি তো আল্লাহ দাবি করো, তো ঠিক আছে পশ্চিম দিক থেকে এই সূর্যটাকে তুমি উঠাও। এই কাফের পরাস্ত হয়ে গেল। কিভাবে নিয়ে আসবে? সেখানে তার মাতব্বরি চলবে, ক্ষমতা চলবে। আজ পর্যন্ত সূর্যের উপরে কারো ক্ষমতা চলেছে? চন্দ্রের উপরে, আল্লাহর কোন সৃষ্টির জীবের উপরে পারে নাই। বন্ধুগণ, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তিনি জাতিকে বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে চেষ্টা করল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুব রাগ হয়ে গেলেন। ভাবলেন এই মূর্তিকে উড়াতে হবে, এই মন্দিরকে, যেখানে আল্লাহর শিরক হয়, একে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। এই মন্দির এই দুনিয়াতে রাখা যাবে না। আল্লাহর সঙ্গে যাদের শরীক করা হয়, এই সমস্ত মূর্তিকে ভেঙে শেষ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওদের পূজা মণ্ডপ হতো, মেলা হয় কিনা, হিন্দুদের মেলা হয় না, সবাই মেলায় যাচ্ছে ইব্রাহিমকে যাওয়ার জন্য, ইব্রাহিমকে যাওয়ার জন্য তারা আহ্বান করল, চলো ইব্রাহিম আমাদের সঙ্গে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই উপরের দিকে দেখে বললেন, ওই কি বলে নক্ষত্র রাজের দিকে তিনি দৃষ্টিপাত করলেন। কারণ সেই যুগে ওরা ওই গণক ছিল, চন্দ্র দেখে এটা ওটা করে, বা সূর্য দেখে, বা ওই তারকা দেখে বিভিন্ন কিছু গুণত, তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য। ওরা যেন ভাবে যে বুঝি এটা দেখে কিছু একটা হয়তো আজ করতে পারছে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় আমি তোমাদের মেলায় যেতে পারি না। এই অসুখটা কিসের অসুখ ছিল? দিলের অসুখ, মনের অসুখ, শারীরিক অসুখ না। কারণ একজন মুমিন, একজন আল্লাহর তাওহীদি বান্দা কখনোই শিরককে সমর্থন করতে পারে না। পৃথিবীতে শিরক চলবে আর তিনি ঘুমিয়ে থাকবেন, তিনি শান্তিতে বসবাস করবেন, এটা হতে পারে না। বাংলার মাটিতে সমস্ত ওয়ালিদের কবরকে কেন্দ্র করে শাহজালাল আর শাহ পরান আর শাহ মাকদুম আর কি খান জাহান আলীর কবরে শিরকের আখড়া জমে বসে চরম শিরকের ব্যবসা চলতে থাকবে, আর মুমিন মুসলমান ঘুমিয়ে আল্লাহর ইবাদত করতে থাকবেন, এটা হতে পারে না। একজন মুমিন, একজন মুসলমান কখনোই শিরকের সঙ্গে আপোষ করতে পারে না, শিরককে মনে প্রাণে কখনোই এটাকে মেনে নিতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই বড় অসুস্থ, মনের অসুস্থ, তাই ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তা চলে গেল তাদের মেলায়। ফামা যান্নুকুম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন, তারপরে তিনি ওই পূজা মণ্ডপে গিয়ে, মন্দিরখানায় গিয়ে দেখলেন ওই সমস্ত মূর্তির সামনে কলারে বাতক চাল আর দুধ বা সবকিছু মিষ্টান্ন দিয়ে তারা দিয়ে মেলায় গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, খাও না কেন, কি হয়েছে তোমাদের, রাগ করেছো বুঝি? কেন কথা বলো না, কি হয়েছে? নড়িয়ে দেখে, চড়িয়ে দেখে, থাপ্পড় দিয়ে দেখে, কোন দিক থেকে কোনো নড়ে না, চড়ে না, ফুসফাস নেই, ঢুসঢাস নেই, দুধ নাই, দুধ খাই না, উৎপাত নেই। ওই যে একটা কবিতা পড়ছিলেন না, নাই কোন উৎপাত, খাইছি দুধ ভাত, তো দুধ ভাত খাই সাপ না, সাপ তো দুধ খায় কিন্তু কিছুই খাই না, নড়ে না, চড়ে না, ঢুস নাই, ফুস নাই, কিচ্ছু নেই। এই সমস্ত পাথর কথা বলো না কেন, কি হয়েছে তোমাদের, রাগ করেছো তোমরা? একটা কুড়াল নিয়ে এসে শুরু করছে সবগুলিকে ভাঙতে, একটা একটা করে সবগুলিকে ভেঙে চুরমার করেছে। ভেঙে তো চুরমার, অন্য জায়গায় আছে, এটাকে ভেঙে একটা খান খান করে ওই বড়টা, সবচেয়ে বড় যেটা, ওইটার ডান হাতের মধ্যে কুড়ালটা ঝুলাই দিয়ে চলে এসেছে। এরা তো দ্রুত মেলা থেকে ফিরে এসে আবার পূজা মণ্ডপে হাজির, গিয়ে দেখে এরা গিয়ে দেখে এটা করলো কি। যাই হোক, অন্য আয়াতে আছে
তারা জানতে পারল যে এই ধরনের ইব্রাহিম বলে একজন যে এই সমস্ত গুলির ব্যাপারে কিছু মন্তব্য করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য জায়গাতে আছে ফাজালাহুম দুদাজা, সূরা আম্বিয়া 58 নম্বর আয়াতে, যে সেটাকে খান খান করে দিল, ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। 60 নম্বর আয়াত সূরা আম্বিয়া। শুধু বড়টাকে রেখে যাতে করেছে এখানে তারা ফিরে এসে জিজ্ঞেস করতে পারে, কি হয়েছে তোমাদের, কি করেছো, কেন রাগ হয়েছো, কেন সবগুলিকে ভেঙেছো, কি তোমার দুধ ভাত হয় নাই, তোমার কলা হয় নাই, তোমাদেরকে আমরা যে ভোগ দিয়েছি সেটাতে রাজি না, কি চাও তোমরা? দেখেন না ওই কবরে কি করে, ভোগ টোক দিয়ে কুরবানি করে বড় মুশরিক হয়ে এরপরে মাছকে নিয়ে গিয়ে মাছ খাওয়ায়, বা কুমিরকে মাছ খাওয়ায়, বা ওই কচ্ছপরে মাছ খাওয়ায়। আর যদি না খায় তাহলে বুঝে বাবা বুঝি রাগ করেছে, আমার এই জিয়ারত কবুল হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। কাবা শরীফের তওয়াফ করেও এক শ্রেণীর মুশরিকের দল তার উমরা বা হজ কবুল হলো কিনা ওই গম কিনে কাবা ঘরের পাশে যে কবুতরগুলি চড়ে ওই কি করে গম ছিটিয়ে দেয়, যদি খায় তো মনে করে হয়েছে, আর যদি না খায় তো কবুল হয়নি। এই ধরনের মুশরিকরা এসে কাবা ঘরে এসে ভিড় করে, তাদের আল্লাহ হেদায়েত দান করেন। বন্ধুগণ, যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে সব খান খান করেছে। তারা ফিরে এসে তারা জানতে পারলো এটা করেছে কে, এই সমস্ত কাজগুলি করলো কে। তাদেরকে বলা হলো ইব্রাহিম বলে একজন যুবক এই আমাদের এই সমস্ত আল্লাহ সম্পর্কে কিছু কটূক্তি করে, ঠিক এরই কাজ হবে, ঠিক এরই কাজ হবে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে হযরত ইব্রাহিমকে হাজির করা হলো রাজ দরবারে। এবার বিচার, জিজ্ঞেস করা হলো এগুলি কে করেছে, এগুলি কে করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, নমরুদ তুমি এগুলি করেছো? কই না, এটা ওই যে বড়টা দেখছো না হাতের মধ্যে কুড়াল ঝুলানো, সেই এগুলি সব করেছে। তারা এই কথা শুনে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। অন্য জায়গায় আছে যে আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি ফালা তা'কিলুন। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যখন বলল কে করেছে, বলে এই বড়টাই ভেঙে ফেলেছে। তো তারা বলল, ইব্রাহিম তুমি যে কথা বলতেছো এটা তো সম্ভব না, ও তো কথা বলতে পারে না। যারা কথা বলে না, যারা নড়ে না, চড়ে না, এদের ইবাদত করো কেন? যারা উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এদের ইবাদত করেন কেন আপনারা? যাই হোক, এই কথা শোনার পরে তারা করল কি, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। সবাই ভাবলো ঠিক তো আমরা অন্যায় করি, যে নড়ে না, চড়ে না, কথা বলতে পারে না, কে তার সঙ্গে অন্যায় করেছে এটা উত্তর দিতে পারে না, এমন জিনিসকে আল্লাহ মনে করে আমরা ইবাদত করি যার নিজের ভালো মন্দ করতে পারে না। শাহজালালের মাজারে মাছ মরে ধ্বংস হয়ে গেল, বম ফুটে মানুষ মরে গেল, বাবার কোনো খবর নেই, আর সারা দুনিয়ার মানুষের উপকার করে তিনি। নাউযুবিল্লাহ। মানুষের আকল, মানুষের বিবেক কোথায়? এই বিবেকহীনরা চিন্তা করলে আমরা অন্যায় করেছি। যাই হোক, হযরত ইব্রাহিমকে তারা লক্ষ্য করে বলল, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে না, তো যদি কথাই বলতে না পারে তো এদের ইবাদত করেন কেন? যাই হোক, নমরুদের অর্ডার হয়ে গেল, কি করতে হবে, ইব্রাহিমকে আগুনে দগ্ধ করতে হবে। কালুবনু লাহু বুনিয়ানা ফালকুহু বিল জাহিম ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুম আসফালিন। বলল কি করলো, গর্ত করো, আর যত পড়ো সবাই কাঠ জমা করো। এমনকি কাউরে যদি কোনো সমস্যা হয়, নজর মানে ওই ইব্রাহিমের অগ্নিকুণ্ডের জন্য 1 বোঝা কি লকড়ি জমা দিও, ওখানে খড়ি জমা দিও। এইভাবে চলল বহুদিন ধরে। সারা দেশের মানুষ কি করলো, কাঠ জমা করলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। যখন আগুন জ্বলে এবার ঠিক আসল সময় পৌঁছেছে, অর্ডার হলো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নমরুদের আগুনে নিক্ষেপ করতে হবে।
মিনজানিক। এইখানে এখন আগুন বিরাট লেলিহান শিখাতার, গরমে উত্তাপে তার পাশেই যেতে পারে না। কিভাবে এখানে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো? এক শয়তান যার নাম ছিল হাইজান, সে বুদ্ধি দিল মিনজানিক বানাও। মিনজানিক মানে এখন দেখেন না ওই যে ওই ক্রেন, দূর থেকে মাল অনেক দূরে উঠানামা করতে পারে না? এই মিনজানিক ক্রেন বানায় একটা কি করলো, অর্ডার দিল। কোন বর্ণনা এসেছে ইসরায়েলি বর্ণনায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা বানানোর ফলে তাকে নমরুদ ওই যে কোন কারণকে মাটির মধ্যে ধসাই দিয়েছে না, এরও ওই দুনিয়া থেকে মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধসাই দিয়েছিলেন। যাই হোক, এই মিনজানিক একদিকে দিয়ে আর তারা তাকে ওইখানে নিক্ষেপ করার জন্য চাপে কিন্তু উঠে না। এক ইব্রাহিম আলাইহিস সালাম এত ভারী, রাজ্যের সব মানুষ একদিকে হয়ে ইব্রাহিমকে উঠাতে পারে না। এখন না মেশিন সুইচ দিলে উঠে, ঠিক কিনা? এগুলি কিন্তু হাদিস করার না ভাই, এগুলি তাওরাত ইনজিলে উদ্ধৃতি দিয়ে বহু মুফাসসিররা বর্ণনা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিমের সঙ্গে শুধু একা ইব্রাহিম না, ফেরেশতারা বসে আছে, এত ভার কে উঠাতে পারে? যাই হোক, তারপরে তাদের পণ্ডিতরা বুদ্ধি দিল কি করতে হবে, সবাই মিলে যাও, সহবাস করে এসো, গোসল না করে অপবিত্র অবস্থায় এই মিনজানিক ধরে ক্রেন ধরে চাপ দাও, আর এই অপবিত্র অবস্থায় থাকলে ফেরেশতারা রেগে যাবে। তাই হলো, ফেরেশতারা ওই অবস্থায় থাকতে পারে না, কারণ তারা অপবিত্র। একটি ঘটনা আর কি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলেন ফারাদু বিহি কায়দা, তাকে পুড়িয়ে মেরে ফেলা দেওয়ার জন্য, ভৎস করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। এদিকে বাতাসে বৃষ্টির ফেরেশতা প্রস্তুতি নিয়ে আছে, বৃষ্টি বর্ষণ করে এই আগুনকে নিভিয়ে দিবে। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, হে আল্লাহর খলিল, আপনি বলুন কোন সহযোগিতা প্রয়োজন আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সহযোগিতা তো প্রয়োজন নেই, কিন্তু জিবরিল আপনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই ওই বৃষ্টির ফেরেশতার, প্রয়োজন হলো কি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার যথেষ্ট, তিনি আমার উত্তম বন্ধু, তিনি আমার উত্তম উকিল, তিনি আমাকে বাঁচাবেন, আর কেউ আমাকে বাঁচাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, আগুন, সূরা আম্বিয়া 69 নম্বর আয়াত, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে আবার ইব্রাহিমের ক্ষতি করো না, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহু আকবার। আগুনের কাজ কি? পুড়িয়ে দাও করে দেওয়া, খতম করে দেওয়া। এত বড় শক্ত কাঠগুলিকে পুড়িয়ে শেষ করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, কাঠ পুড়িয়ে দাও। বর্ণিত হয়েছে যে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের হাত পায়ে যে বাঁধনটা হয়েছিল, দড়িটুক শুধু পুড়েছিল, আর বাকি ইব্রাহিমের একটা পশমও পুড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সে আগুনের কুণ্ড, নমরুদের সেই প্রজ্বলিত লেলিহান শিখার আগুন হয়ে গেল জান্নাতের বাগান। সুবহানাল্লাহিল আযীম। যারে বাঁচায় আল্লাহ, তারে মালিককে। আল্লাহর সে আজব লীলা, আল্লাহ রাব্বুল আলামিন তার আজব লীলা দেখালেন সারা পৃথিবীর মানুষকে। যে আগুনে আমি শক্তি দিয়েছি পুরাবে, সে আগুনকে অর্ডার দিয়ে আমি ফুলের বাগান বানাইতে পারি, জান্নাত খানা বানাইতে পারি। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনে 40 দিন অথবা 50 দিন ছিলেন। হযরত ইব্রাহিম বলেন, আমার জীবনের সবচেয়ে সুখময় জীবন, আমার জীবনের আনন্দময় জীবন, আমার জীবনের সবচেয়ে সুখ শান্তির জীবন ছিল ওই আল্লাহর এই দুনিয়ার জান্নাতের বাগানে, নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের মহান পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হলেন? উত্তীর্ণ, 100 মান। বন্ধুগণ, আজ আমাদের এই অগ্নি পরীক্ষা তো দূরের কথা, ছোটখাটো পরীক্ষা পড়লেই তো আমরা এই ইব্রাহিম আমাদের জাতির পিতা আলাইহিস সালাম। আমি পরে আসতেছি সংক্ষেপে, শেষে ফিনিশিং দেব যে কি শিক্ষা আমাদের। আপনারা শুধু সংক্ষিপ্ত ভাবে শুনে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
কি করলেন? বিজয় লাভ করলেন। আল্লাহর পরীক্ষায় তিনি বিজিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে নমরুদের সঙ্গে, জাতির সঙ্গে বিভিন্ন যুক্তি, আল্লাহর ওয়াহদানিয়াতের, আল্লাহর রুবুবিয়াতের, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়া, তাওহীদ আসমা সিফাত, এই সমস্ত প্রতিষ্ঠা করার জন্য, জাতিকে বুঝানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু কেউ বুঝার চেষ্টা করল না। শুধুমাত্র তার বিবি, তার জীবন সঙ্গিনী, সহধর্মিনী সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম, দুইজন শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা, আল্লাহর তাওহীদকে মানতে সচেষ্ট হলেন এবং তারা তার সঙ্গী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সঙ্গে, তিনি শুধু তাই না, জাতির সঙ্গে, বাবার সঙ্গে তিনি কি করলেন? দুশমনী ঘোষণা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা মুমতাহানা পড়েন। সূরা মুমতাহানার মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন শিরকদের, মুশরিকদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, মূর্তি পূজকদের সঙ্গে, মাজারদের সঙ্গে, কবর পূজারীদের সঙ্গে, খানকাহদের সঙ্গে, যারা ওই সমস্ত শিরকপন্থী আর বিদআতপন্থী, কুসংস্কারপন্থী, সবার সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতিকে লক্ষ্য করে বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। শিরক এবং তাওহীদের সঙ্গে সম্পর্ক কি হয়, বিদআত সুন্নাতের সঙ্গে সম্পর্ক কি হওয়া উচিত, কাফের মুশরিক ও মুমিন মুসলমানদের সম্পর্ক কি হওয়া উচিত, যদি হোক না বাবা, হোক না জাতি, হোক না মোল্লা, হোক না টুপিওয়ালা, হোক না দাড়িওয়ালা, হোক না ধর্ম ব্যবসায়ী, এদের সঙ্গে সম্পর্ক কি হওয়া উচিত, আপনার জন্য আদর্শ কি হওয়া উচিত? মহান রব্বুল আলামিন মুসলিম মুমিন জাতির জন্য, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম এবং তার অনুসারীদের কি আদর্শ ছিল, মুসলিম জাতির জন্য সেই আদর্শের কথা আল্লাহ বলেন, ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং তার সঙ্গে যারা অনুসারী, তাদের মধ্যে মুসলিম জাতির জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ কি রয়েছে? ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতিকে বললেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, ওমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করো, মূর্তির ইবাদত করো, চন্দ্র সূর্যের করো, পীর মশাইখের করো, ওই সমস্ত আজ ইবাদত হচ্ছে কার? শাহজালালের, শাহপুরানের, আসামাদ্দুলের, আর একবার কি আজমির শরীফে, আর খানজাহান আলী, আর আব্দুল কাদের জিলানী, আবু হানিফা, আবু ইউসুফ, আবু হানিফা, তারপরে হযরত আলী, হাসান, হোসেন, আব্দুল কাদের জিলানী, বহু। আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত যারা করো, তারা শুনে রাখো, তোমরা যা কিছু ইবাদত করো সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো। কাফারনা বিকুম, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক অস্বীকার করতেছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়া বাগদা, এবং মনে রাখো তোমরা মূর্তি পূজক, তোমরা শিরকপন্থী, বিদআতপন্থী, কুসংস্কারপন্থী, খানকাপন্থী, কবরপন্থী, সবার সঙ্গে আমাদের এবং তোমাদের মধ্যে কি হলো? আদাওয়াত, দুশমনী, বাগদা এবং আদাওয়াত, সম্পর্কহীনতা, দুশমনী, এবং তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাত্মক ভাবে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম। তোমাদের সঙ্গে আমাদের কি হলো? দুশমনীকে প্রকাশ করলাম। তোমাদের সঙ্গে কোনোভাবে আমাদের সম্পর্ক থাকতে পারে না, আবাদা, চিরস্থায়ী সম্পর্ক ছিন্ন করলাম, দুশমনী ঘোষণা করলাম। হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত না করবে। বাবাকে বলেন, মাকে বলেন, ভাইকে বলেন, জাতিকে বলেন, ওই কবরপন্থীদেরকে বলেন, ওই সমস্ত পীর, ওই কবরপন্থীদেরকে বলেন, তোমাদের সম্পর্ক ছিন্ন যখন তোমরা এক আল্লাহর ইবাদত না করবে। অনেকে বলেন, আমার বাবার সঙ্গে কি করবো, দেশে গেলে তো মারবে, অমুক হবে, তমুক হবে, এটা ওটা। আল্লাহ বলেন, দেখো হযরত ইব্রাহিম এবং তার সঙ্গী মুমিনদের মধ্যে তোমাদের উত্তম নমুনা রয়েছে। সবকিছুই চলবে, বাবা উল্টা পাল্টা করবে, তারপরও তার কাছে ঠিক মতোই টাকা পাঠাবেন, পাঠান, কিন্তু একটু চিঠিটা শক্ত করে লেখেন। মা নজর মানছে, পোলা ফিরে আইলে একটা কুরবানি বাবার দরগায় দিয়ে দেবো,
আর গিয়ে হাজির বাবা পয়সা দাও, আর আপনি মন খুশি করার জন্য ওই শিরকের কাজে সহযোগিতা করে নিজেও মুশরিক হয়ে গেলেন। কিসের তাহলে আপনি মিল্লাতের পিতা ইব্রাহিমের আপনি সন্তান বলে দাবি করতে পারেন? এটা কখনোই হতে পারে না। বন্ধুগণ, খুব সুন্দর কথা। এই আয়াতগুলির পরে কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। হযরত ইব্রাহিম এবং তার যারা প্রতি ঈমান এনেছিল তাদের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম নমুনা। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও তোমাদের উত্তম নমুনা রয়েছে। যদি ওই তাওহীদ এবং শিরকের কথা না বুঝেন, সুন্নত বেদাতের কথা না বুঝেন, তাহলে রাসূলের মধ্যে আপনি উত্তম নমুনা খোঁজ করে পাবেন না। বন্ধুগণ, যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। বাবা বলল, ঠিক আছে, তোমার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন, ভেঙে যাও, এই আমাদের রাজ্যে তোমার থাকার কোনো উপায় নেই। হযরত ইব্রাহিম বললেন, ঠিক আছে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য তোমাদের এই মুশরিক রাজ্যে আমি থাকতে চাই না। ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। সূরা আনকাবুত 26 নম্বর আয়াত। আমি আল্লাহর পথে হিজরত করতেছি, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, চললাম, আল্লাহ আমার সবকিছু ব্যবস্থা করবেন। হযরত ইব্রাহিম সাথে নিলেন ভাতিজা লূত আলাইহিস সালাম আর বিবি তাকে সারা আলাইহিস সালামকে। হিজরত শুরু করলেন কোথায়? শুরু করলেন বাইতুল মাকদিসে আসতেছেন। প্রতিমধ্যে বাবিলন শহরে ছিল তার স্থান, ওইখান থেকে চলে আসতেছেন কোথায়? মিশর হয়ে। মিশর হয়ে তিনি চলে আসতেছেন কোথায়? ফিলিস্তিনে, বাইতুল মাকদিসে। বুঝে আসছে? ওই ফেরাউন, মিশরের যে কোনো রাজ্য বা রাজাকে ফেরাউন বলা হয়। সেই যুগের ফেরাউন, কেউ কেউ নাম বলেছে, নামের আমার দরকার নেই। সেই যুগের ফেরাউন হযরত সারা আলাইহিস সালাম অপূর্ব সুন্দরী ছিলেন। হাদিসে আছে, হাওয়া আলাইহিস সালামের যত মেয়ে এই দুনিয়ায় এসেছেন, হাওয়া অত্যন্ত সুন্দরী করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। এই হাওয়া আলাইহিস সালামের জন্মসূত্রে যত মেয়ে এসেছে, ওর সৌন্দর্যের একটা ভাগ পেয়েছিলেন কে? সারা আলাইহিস সালাম। বুঝে আসছে? অপূর্ব সুন্দরী ছিলেন। ওই লম্পট দুরাচার সুন্দরী নারীর কথা শুনলেই তাদেরকে ধরে নিয়েছে ভোগ করার চেষ্টা করত। তাই হলো ভাগ্যে যুক্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্যে তাই জিতে গেল। ধরে নিয়ে গেল সারা আলাইহিস সালাম, নিয়ে গিয়ে দুরাচার, তার সঙ্গে খারাপ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে সারা জানতে পেরে হযরত ইব্রাহিম নামাজ শুরু করলেন দোয়া করে। ওযু করে নামাজ পড়তেছেন। কোন কোন বর্ণনায়, ইসরায়েলি বর্ণনায় এসেছে যে হযরত ইব্রাহিম এবং সারা পর্যন্ত আল্লাহ সমস্ত পর্দা খুলে দিয়েছেন, সমস্ত পর্দা উঠিয়ে নিয়েছেন। ইব্রাহিম নামাজরত অবস্থায় দেখতে পাচ্ছেন সারার কি হচ্ছে না হচ্ছে, যাতে করে মনের একটা তৃপ্তি হয় যে তার স্ত্রীর সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছে না হয়নি। এদিকে সারা আলাইহিস সালাম তিনি ওযু করে নামাজ পড়তেছেন। দুরাচারের পাশে নিয়ে গিয়ে যখন হাজির করা হলো, যখন এই হাত বাড়ায়, তখন শয়তান এসেছে, তোমরা আমার কাছে নিয়ে যাও, এবং ভয় পেয়ে নিজের মেয়ে হাজেরাকে বলল, তুমি এই আমার মেয়েকে তোমার দাসী বানাই দিলাম, খবরদার আমার জন্য কোনো বদদুয়া বা আমার জন্য খারাপ কিছু করো না। বাটপাররাও ভয় পেলে কি করে? ভয় পায়, ঠিক কিনা? হাজেরাকে সাথে নিয়ে ইব্রাহিমের পাশে হাজির হয়ে গেল সারা আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম নামাজ পড়ে। তিনি একমাত্র ইজ্জতের মালিক, ঠিক কিনা? তিনি একমাত্র এটাকে হেফাজত করতে পারেন। আজ তো আমরা ইজ্জতের হেফাজত দিয়ে দিয়েছি কার কাছে? রাজা বাদশাহের কাছে। রাস্তাঘাটে নেমে আমাদের কে সেভ করবে? মহিলারা রাজপথে কি করতেছে? স্লোগান দিয়ে আমাদের ইজ্জতের হানি হচ্ছে, অ্যাসিড দগ্ধ হচ্ছে, আমাদের তালাক দেওয়া হচ্ছে, আমাদের ডিমান্ডের জন্য ভোট করা হচ্ছে, বিড়ি পুড়িয়ে শেষ দেওয়া হচ্ছে, লোহা গরম করে শেষ দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, আজ নারী জাতি, যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাদের মর্যাদা দান করেছেন, তার কাছেই যদি মর্যাদা ফিরে পেতে চায়, তাহলে তার পথে ফিরে আসতে হবে। রাজপথে স্লোগান দিয়ে দেশের প্রধানমন্ত্রী মহিলা হয়ে আজ বাংলাদেশের মাটিতে সারা পৃথিবীর কোথাও নারী জাতির নিরাপত্তা দান করতে পারে নাই, পারবে না, পারবে না। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও তিনি নাজাত পেয়ে গেলেন। আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। হিজরত করে চলে আসলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে এসে বয়স অনেক হয়েছে,
সারার সঙ্গে ঘর সংসার চলছে, বুড়ো বয়সে সন্তানের ভালোবাসা সবাই থাকে, ঠিক কিনা? সবাই চায়। হযরত জাকারিয়া কি করছেন, রব্বিল লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একাকী ছেড়ে দিও না, আমি মরে গেলে এখান থেকে আমার জীবন শেষ যেন না হয়ে যায়, উত্তম উত্তরাধিকারী তুমি তো বানাতে পারো, আমাকে উত্তরাধিকারী দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশিরহু বিগুলামিন হালিম। সারা বললেন, আমার পেটে তো আল্লাহ সন্তান দিচ্ছে না, তা আমার যে লন্ডি রয়েছে, দাসী রয়েছে হাজেরা, একে আজাদ করে দিলাম, আমি একে আপনাকে দান করে দিলাম, আপনি তার সঙ্গে মিলামেশা করেন। তাই হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার গর্ভে দান করলেন কাকে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী খলিলকে যখন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, ইব্রাহিম তোমার রবের জন্য আত্মসমর্পণ করো, আপাত মস্তকে তোমার রবের কথার কাছে তুমি সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বপতি বিশ্ব জাহানের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাকুমুল মুসলিমিন, মুসলিম মানে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারীর জাতির পিতা, জাতির জনক। আজ আমাদের বাঙালির জাতির জনক অনেক কিছুই, বাঙালিদের তো পিতার অভাবই নেই। জন্মদাতা পিতা একটা, তারপরে পীর বাবা আরেকটা, তারপরে বাঙালি জাতির জনক আরেকটা, এর কোনো শেষ নাই। এরপরে ওই শ্বশুর আব্বার, শ্বশুররা আব্বা ডাকে, আব্বা ডাকে না, আব্বা ডাকা যেতে পারে, কিন্তু আব্বা মনেই করে বাবার স্থানটা শ্বশুরে দিয়ে দেয়। এরপরে উকিল বাবা, কত বাবা। এরপরে কি শেষমেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের পিতা মানে কিনা আল্লাহ জানে, আর জাতির জনক মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম কতটুক মানে ভালো করে জানেন। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পৃথিবীতে একটি সন্তান জন্ম লাভ করলো, কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহাপরীক্ষা। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা শেষ নেই। ওই কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলতেছেন? ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহু। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার উপরে পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার শেষ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করলেন। পরীক্ষার মধ্যে পরীক্ষা এবার যাচাই করতে চাই। ইব্রাহিম বলেছে, আমি আত্মসমর্পণ করলাম, দেখি তুমি আত্মসমর্পণ কতটুকু করেছো। তুমি যে জাতির পিতা, তোমার জাতির জন্য, তোমার সন্তানদের জন্য তোমাকে একটা মডেল বানাতে চাই। তুমি আদর্শের, তুমি ত্যাগ তিতিক্ষার, তুমি উৎসর্গে এক মহান আদর্শ জাতির কাছে, তোমাকে সারা দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত একটা উত্তম আদর্শ আমি বাস্তবায়ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে অর্ডার করলেন, ইব্রাহিম তোমার এই প্রিয়তমা স্ত্রী হাজেরা এবং এই কলিজার টুকরা নয়নমণি, তোমার একমাত্র সম্বল এই কলিজার ছেলে সন্তানকে কি করো, আমার ওই কাবা ঘরের পাশে রেখে আসো। বিরাট পরীক্ষা না? শুধু আমরা 1 বছরের জন্য ছেড়ে আসি বাচ্চা কাচ্চা, তাই যখন তখন অনেকে বিভোর হয়ে কাঁদে, ঠিক কিনা? মনে পড়লে আর কিছু ভালো লাগে না, ঠিক না? ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে আর মেয়েকে, স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে চলে আসলেন কোথায়? কাবা ঘরে। কাবা ঘরের পাশে কিছু খাওয়া, কিছু পানি দিয়ে চলে যাচ্ছেন ইব্রাহিম। এবার ফিরে যাচ্ছেন তার দেশে। কিভাবে যাতায়াত করতেন? কেউ কেউ বলেছেন ইসরায়েলিয়ার বোরাক ছিল, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক দিয়ে মেরাজে গিয়েছিলেন না, এইভাবে বোরাকে যাতায়াত করতেন। যাই হোক, রেখে দিয়ে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দৃষ্টি আর ফিরাচ্ছেন না, ঘুরে আর দেখছেন না আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে। আল্লাহর ভালোবাসার কাছে সন্তান ও স্ত্রীর ভালোবাসা হার মানিয়ে তিনি চলে যাচ্ছেন। হাজেরা তার পিছন থেকে জামা টেনে ধরে বলে, ইব্রাহিম কেন আমাদেরকে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ফিরাচ্ছেন না, ঘুরছেন না। যদি সন্তান এবং স্ত্রীর ভালোবাসার কাছে আল্লাহর ভালোবাসা হার মেনে যায়, আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। জানি না আমার রব, আমার প্রভু
কি আমাকে পরীক্ষায়, এবার আমাকে পরীক্ষা করবেন। চলে যাচ্ছে আবার, ইব্রাহিম দাও, কথা বলছেন না, আবার দাও, কথা বলছেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিজ্ঞেস করছেন, স্বামীধন তুমি বলো, এটা কি তোমার সিদ্ধান্ত না আমাদের রবের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ না ঘুরিয়ে উল্টো দিকে থেকেই বলছেন, হাজরা এটা আমাদের রবের সিদ্ধান্ত। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনই স্বামী তেমনই স্ত্রী বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে আর বিনষ্ট করবেন না, আমাদের ক্ষতি স্পর্শ করবে না, আমাদের কোন অনিষ্ট স্পর্শ করবে না, আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাওয়াক্কুলের চরম এক ইতিহাস, একজন নারী হয়ে আল্লাহর উপরে ভরসা, যা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। একজন মহিলার কাছ থেকে ইতিহাস সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন তার খলিলের পরীক্ষা। চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানের ভালোবাসা তো মাঝে মাঝে বুকটা উপরে উঠে কাঁদে, কিন্তু আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত আবার দেখতে যাব কিনা, যদি দেখতে যাই আল্লাহর তো অর্ডার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সন্তানের এবং স্ত্রীর দেখার একটা ব্যবস্থা করলেন, কিন্তু এমন একটা মহা পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে এবার স্বপ্নে দেখায়। সূরা সাফফাত পড়েন, স্বপ্নে দেখাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখছেন? ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইবনি আরা ফিল মানাম আন্নী আযরাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে দেখার ব্যবস্থা করছেন, কিন্তু এক মহা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার সেই কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা ইসমাঈলকে আমাকে খুশি করার জন্য, আমার সান্নিধ্য লাভ করার জন্য, আমার কুরবানের সান্নিধ্য লাভ করার জন্য, উজহিয়া স্যাক্রিফাইস করার জন্য, আত্মত্যাগ দেখিয়ে ত্যাগ ও প্রতীক্ষার এক মহান পরীক্ষা, এক উজ্জ্বল দৃষ্টান্ত বাস্তবায়ন করার জন্য তোমার সেই ফুটন্ত গোলাপ ফুলকে, তোমার কলিজার টুকরাকে, তোমার এই পূর্ববর্ষের সম্পর্কে যে তোমার আপু আপু ডাকবে, তোমার প্রাণটা আনন্দে নেচে উঠবে, তাহলে তুমি কুরবান করে দাও, আমার জন্য জবাহ করে দাও। আমার দেশের মোল্লার আওয়াজ করে, প্রথম দিন রাত্রে দেখলো, এরপরে সকালে নাকি উজ্জবাই করলে 100, তারপরে 200, 300, এই সমস্ত উল্টাপাল্টা কথা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাই করতেছি, স্পষ্ট কোরআনের কথা। এই সমস্ত মোল্লাগিরি চলবে না কোরআনের কাছে। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। একটু আগে শুনলেন বোরাকে যাতায়াত করতেন, এটা ইসরায়েলি বর্ণনা, আল্লাহ ভালো জানেন, হতেও পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক দিতে পারেন, তিনি তার পিতা ইব্রাহিমকে দিতে পারেন না, তার খলিলকে দিতে পারেন না? পারেন। আল্লাহর কাছে কি এমন কঠিন রয়েছে? কঠিন কিছুই নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিমের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে এই পৃথিবীর সমস্ত কিছুকে অধীনস্থ করে দিয়েছিলেন। বাতাস যখন যেদিকে যেতে বলতো সেদিকে নিয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা কোনো কিছু কম নেই। হযরত ইব্রাহিম উপস্থিত, হাজির হয়ে সরাসরি সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমরা অনেক সময় বলি বিভিন্ন ঘটনা, মাকে বলল সাজাই দাও পোলারে, মামার বাড়ি নিয়ে যাব। ওইখানে মামার বাড়ি নেই, কেউ তো নেই ওখানে, কোথায় মামার বাড়ি? কিন্তু এর আগের ঘটনা একটু আপনাদের টাচ দিয়ে চলে যায়, যেহেতু ঘটনাটা ছুটে গেছে। সেটা হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ওই স্ত্রী এবং ছেলেকে রেখে, তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন। আল্লাহ, আমি তো আমার এই ছেলেকে আর স্ত্রীকে রেখে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কোনো ফল নেই, গাছ নেই, পালা নেই, পাখি নেই, পশু নেই, পানি নেই, রুটি নেই, কিচ্ছু নেই, মানব শূন্য ধুধুকার বালি আর বালি, পাহাড় আর পাহাড়, এই উত্তপ্ত এক মহা সাগর বা মরু সাগরের মধ্যে রেখে গেলাম। একে তুমি দেখিও, এদের ব্যবস্থা তুমি করিও, এখানে মানুষকে নিয়ে আসার ব্যবস্থা করিও।
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দোয়া কবুল করেছেন। যখন ওই রুটি আর খেজুর আর পানি শেষ হয়ে গেল, মায়ের বুকের দুধ শেষ হয়েছে, কলিজার টুকরা ইসমাইল এবার না খেয়ে মারা যাবে। হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় বারবার দৌড়াদৌড়ি করতেছে। এদিকে মহান রব্বুল আলামিন কি করলেন? হযরত জিবরিলকে ডেকে বললেন, জিবরিল, আমার খালিলের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার প্রিয়তম স্ত্রী পানির পিপাসায় জীবন শেষ হয়ে যাবে, হতে পারে না। যাও আমার লীলার, আমার আজব লীলার এর ফাঁস করে দাও। যাও ওই যেখানে ইসমাইল শুয়ে রয়েছে সেখানে তার আঘাত করে জমজমের এই বরকতপূর্ণ পানির কূপ কি করে দাও, সৃষ্টি করে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম সপ্তাহ কাছ থেকে নেমে এসে যেখানে ইসমাইল শুয়ে আছে, আমরা অনেকে জানি ইব্রাহিমের পায়ের গুতাতে বা পায়ের আঘাতে জমজম কূপ হয়েছিল না। বুখারী শরীফের হাদিস তো হযরত জিবরিল আলাইহিস সালাম এই পাহাড়ি জমির মধ্যে একটা পায়ের আঘাত দিয়ে কূপ বানানো, এটা ইসমাইল আলাইহিস সালামের পা দিয়েও আল্লাহ বানাতে পারেন, কিন্তু এত বড় শক্তিরও দরকার আছে। কি বলেন? আমাদের দেশে যে সমস্ত হাত দিয়ে নলকূপ গাড়ি, সৌদি আরবে চলবে? নিচে পাথর পাহাড় মেশিন দিয়ে 3 দিন 4 দিন ধরে চলতে আছে, ঠিক কিনা? মেশিন দিয়ে করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যার 600 পাখা ডানা দিয়ে তিনি উড়ে যান, তার একটা যদি আঘাত করে তো পাহাড় খান হয়ে যাবে। তার একটা পায়ে যখন আঘাত করলেন, হানা দিলেন, জমজমের পানির কূপ কি হয়ে গেল? পানি ফোয়ারা দিয়ে উঠতে শুরু করলো। হাজরা আলাইহিস সালাম কিছু না পেয়ে সন্তানের কাছে ছুটে আসলেন, দেখে পানির ফোয়ারা উঠতেছে। চারদিকে বিসমিল্লাহ বলে পাথর বসায় দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই আমার মা হাজরা যদি এখানে পাথর বসায় দিত না, যদি না দিত, সারা পৃথিবীর মানুষের কাছে জমজমের পানি বয়ে যেত। আল্লাহ, দিন রাত 24 ঘন্টা পানি উঠতেছে, কম নেই। এই বরকতপূর্ণ পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই ক্ষুধার্তের ক্ষুধা জ্বালা মিটায়, তৃষ্ণার্তের তৃষ্ণা মিটায়, খাদ্য এবং পানীয় দুটোরই কাজ মিটায়। এই পানি খেলে মাথা ব্যথা চলে যায়, পেটের অসুখ চলে যায়, যে কোনো উদ্দেশ্য পান করা হয়। এই সব হাদিস বলতেছি ভাই, এই সব হাদিস, সব কিছু মনের আশা পূর্ণ হয়ে যায়। বন্ধুগণ, এই জমজমের কূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলের রিজিক দাতা, ঠিক কিনা? ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি সবার রিজিকের মালিক কে? আল্লাহ। আজ তো আপনি সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য হারাম পথে, কালো পথে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে শুধু জমা করতেছেন, হালাল হারামের কথা তামিজ করতেছেন না। আপনি ভাবছেন এটা না করলে, অন্যায় পথ ধরলে আমার সন্তানরা না খেয়ে মরবে, গরিব থাকবে। বন্ধুগণ, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহ বিকল্প ব্যবস্থা করবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি-রুটির ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে না। কিন্তু আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল কোথায়? আল্লাহ যে আমাদের রুজি-রুটির মালিক, তার হাতেই চাবি। এর আগে আপনাদের একটা মাসিক আলোচনা হয়েছিল স্বর্ণের হরিণ ধরতে। স্বর্ণের হরিণ ধরতে গিয়ে দিন দুনিয়া আখিরাত সব কিছুকে জাহান্নামে দিয়ে নিজেও জাহান্নামে পথ বেছে নিয়েছে আজ মানুষ। বন্ধুগণ, যাই হোক, মধ্যখানে এই ঘটনা ছুটে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে এসে গেলেন। সন্তানকে এবার বলতেছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরাতুল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নেই তোমাকে জবাহ করতেছি। নবীদের স্বপ্ন কি ওহী, ওই শিবানী। এখানে ওই দেখবেন না স্বপ্ন যে দেখলেন একটা হবে একটা না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম নবুয়তের প্রথম 6 মাসেও এই স্বপ্নের মাধ্যমে তিনি ওহী আসতো। বন্ধুগণ, বুখারী শরীফ পড়ুন। বললেন, বাবা ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বাবা? আল্লাহ তো অর্ডার করছে তোমারে জবাহ করতে, তোমাকে জবাহ করে, তোমাকে স্যাক্রিফাইস করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আমাকে অর্ডার করা হয়েছে। এক মহা পরীক্ষা। বাবা তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেমনই বাবা তেমনই সন্তান, যেমনই পিতা তেমনই পুত্র, যেমনই বাবা। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে সন্তান ইসমাঈল কি বলেন শুনুন। ক্বালা ইয়া লাতিফ আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আপনাকে যা অর্ডার করা হয়েছে তা আপনি অতি সত্বর বাস্তবায়ন করুন, আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে আপনি আপনাকে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা, একমাত্র সম্বল, নয়নমণিকে সাথে নিয়ে, হাতে একটা ছুরি নিয়ে চলে যাচ্ছেন কাবা মক্কা থেকে
সেই ধুধুকার মরু সাগরে মিনা প্রান্তে নিয়ে গিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ত্রিভুবন চেয়ে আছে অবাক দৃষ্টিতে। এমন এক দৃষ্টান্ত আজকে এই পৃথিবীতে না আসমানে, না এই জমিনে, না এই আসমান ও জমিনের মধ্যে, না ফেরেশতা, না মানুষ, আর না দানব, আর না পশু পাখি, আর না কোন লতা পাতা কেউ দেখেছে। এমন এক মহাপরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হচ্ছেন, তিনি এই পরীক্ষায় পাশ করার জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে আত্মসমর্পণ করে সন্তানকে উবুর করে মাটির দিকে মুখ করে শোয়া দিলেন। কারণ যদি মুখটা সামনে উপর দিকে রাখা হয় তাহলে সন্তানের মায়া হয়তো ইব্রাহিমকে আল্লাহর মায়া থেকে দূরে সরিয়ে দিবে। তাই উবুর করে শোয়া দিয়ে নিজের চোখটাকে বেঁধে দিয়ে ছুরিটাকে ধার দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে, নিজের সেই কলিজার টুকরা ঘাড়ের মধ্যে ছুরি চালানো শুরু করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আজব লীলা, সেই লীলা ফাঁস করে দিয়ে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিল বিবাহকে কেন্দ্র করে একটা ঝগড়া হয়েছিল। তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানির কথা বলেছিলেন। হ্যাঁ, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লা তাকাব্বাল মিনাল আখার ক্বালা লা কুলান্না ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদা 27 নম্বর আয়াত। হাবিল আর কাবিল দুইজনে কুরবানি করল। কাবিল করলো কি, ও উটের ওই কি বলে আপনার দুম্বা, ভেড়া, ছাগলের ব্যবসা করতেন। একটা মোটা তাজা ভেড়া দিয়ে দুম্বা ওই পাহাড়ের মধ্যে রেখে আসলেন। আর হাবিল করলো কি, ওই কৃষক ছিল, কিছু গম ধান বা শীষ নিয়েছে ওই পাহাড়ে রেখে আসতো। তখনকার নিয়ম ছিল পাহাড়ে রেখে আসতে হতো। যারটা কবুল হবে আগুনে সে পুড়িয়ে ছাই করে দেবে, আর যারটা কবুল হবে না তারটা পুড়বে না। কাবিলের সেই কুরবানি কবুল হলো, পুড়ে গেল না। মহান রব্বুল আলামিন তার এই আজব লীলা ফাঁস করার জন্য এই কাবিলের দুম্বাটাকে ফেরেশতার মাধ্যমে নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে লালন পালন করা শুরু করলেন। বাবা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের অন্তর বুঝতে পেরেছেন। ইব্রাহিম সব কিছু দিয়ে, তার জীবনের সব শেষ সম্বল দিয়ে আল্লাহর ভালোবাসার কাছে সবকিছুকে বিলীন করতে চায়। এই অন্তরটুকু আল্লাহ বুঝতে পেরেছেন। তিনি আত্মসমর্পণ করেছেন। কলিজার টুকরাকে আত্মোৎসর্গ করে দিয়ে, কলিজার টুকরাকে জবাই করে দিয়ে আল্লাহর সান্নিধ্য কুরবান করতে চায়। তিনি কুরবান মানে সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল যাও, ওই যে জান্নাতে রক্ষিত কাবিলের সেই কুরবানির দুম্বা হাজির করো, ইসমাঈল আর ইব্রাহিমের পাশে নিয়ে গিয়ে মিনা প্রান্তে ছুটে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সেই দুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চোখ বাঁধা ইসমাঈলকে টেনে ওইখানের মধ্যে ওই দুম্বাটাকে শোয়াই দিলেন। হযরত ইব্রাহিমের ছুরি, যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিষেধ করে দিয়েছিলেন খবরদার পুড়বে না, ইব্রাহিমের একটা পশম, সেই মহান রব্বুল আলামিন ছুরিকে অর্ডার করেছেন, ছুরি খবরদার আমার ইসমাঈলের একটা পশম যেন না কাটে। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে সজোরে জবাহ করে দিলেন দুম্বা। চোখটা খুলে দেখে আজব এক লীলা। এ কি হলো? ইসমাঈল কোথায়? ডানে বামে দেখে নাই, সামনে নাই, পিছনে ঘুরে দেখে ইসমাঈল দাঁড়িয়ে রয়েছে। বাবা এবং সন্তান দুইজনই অত্যন্ত ভয় ভীতু। কি হলো? আল্লাহ আমাদেরকে কবুল করলেন না বুঝি? কেন এটা কি হলো? আমার সন্তান কেন কুরবানি হলো না? কেন আমি করতে পারলাম না? ইসমাঈল ভাবে কোথায় বুঝি ত্রুটি হয়েছে আমাদের দিলে? কেন আল্লাহ কুরবানি কবুল করছেন না? কেন আমাদের এই আত্মোৎসর্গকে কবুল করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ও ইসমাঈলকে শান্ত করার জন্য সপ্ত আকাশের সেই আরশ আজিম থেকে ডাক দিচ্ছেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি ডাক দিলাম ইব্রাহিম। ভয় পাওয়ার কিছু নেই। ইসমাঈল
ভয় পাওয়ার কিছু নেই। হযরত ইব্রাহিম ও ইসমাইল চারিদিকে দেখে কোথা থেকে ডাক আসে, আকাশের দিকে চাই দেখে আকাশ থেকে ডাক আসে, গায়েবী ডাক। কি হলো, কি বলবে এখন? আল্লাহর এই ডাকের পরে হুকুমটা কি আসবে? আমরা কি জয় হলাম না পরাজয় হলাম? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ও ইসমাইলকে শান্ত করার জন্য বলেন, কাদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, এভাবে যারা সৎ নেককার মানুষ এদেরকে আমি যাজা দিয়ে দান করে থাকি, উত্তম প্রতিদান দিয়ে থাকি। ভয় পাওয়ার কিছু নেই, তোমাদেরকে আমি কবুল করেছি, তোমাদেরকে আমি কবুল করেছি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। জগৎবাসী জেনে রাখো, এটা অত্যন্ত বড় কঠিন পরীক্ষা। অফাদাইনাহু বিযিবহিন আযীম। কাবিলের সেই দুম্বা দিয়ে, এক বড় জবা দিয়ে আমি তাদের কি করলাম? ইসমাইলকে তোমাকে ফেরত দিলাম। যাও, তোমার শান্তি। যাকে দেখে তুমি তোমার আব্বু ডাকবে, তুমি শান্তি পাবে। যাও, নিয়ে যাও। আমি তোমার কোল খালি করতে চাই না। আমি চাই না হাজেরার কোল খালি করতে। আমি চাই না এই পৃথিবীর অন্ধকারে নিমজ্জিত করতে। এই ইসমাইলের পুরুষে জন্ম নিবে কে? এরপরের ঘটনা পরে চলো। যাই হোক, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আর এই কুরবানির এই যে একটা নিয়ম সুন্নত, এটা পরবর্তীদের জন্য আমি কি করলাম? সুন্নত জারি করে দিলাম। এই জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া মা হাযিল আদাহি, এই যে আমরা কুরবানি করি এটা কি? বললেন, হাযি সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে কুরবানি শুরু হয়েছিল ওই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রতিটি জাতিতে এই কুরবানি ছিল। আমাদের এই কুরবানি কোথা থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। সূরা সাফফাত 100 থেকে নিয়ে 108, 9, 10 পর্যন্ত আয়াতগুলো আপনারা পড়বেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এবং স্ত্রীকে রেখে চলে গেলেন। এদিকে ইসমাইল বড় হল, মা হাজেরা মারা গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন ছেলেকে এবং স্ত্রীকে দেখার জন্য। এসে দেখলেন প্রিয়তমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তান বড় হয়ে বিয়ে করেছে, সন্তান বাইরে শিকার করার জন্য গিয়েছে। জিজ্ঞেস করলেন বৌমাকে, কেমন আছো তোমরা? বেশি ভালো নাই। তো বললেন, তোমার স্বামী ফিরে আসলে বলবে দরজার চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়। হযরত ইব্রাহিম ইসমাইল এসে জিজ্ঞেস করলেন, কেউ এসেছিল? বললেন যে এই খবর, একজন লোক এসেছিলেন, এরকম সুন্দর এই ধরনের জিজ্ঞাসাবাদ করলাম। আমি বললাম এটা, তো বলে গেছেন চৌকাঠটা দরজা চেঞ্জ করার জন্য। হযরত ইসমাইল বললেন, সেই চৌকাঠ হচ্ছে তুমি, আর তিনি আমার বাবা ইব্রাহিম। তোমাকে তালাক দেওয়ার জন্য তিনি অর্ডার করেছেন। যাও, তোমাকে তালাক দিলাম, তুমি চলে যাও তোমার বাবা ভাই। আবার আসলেন হযরত ইব্রাহিম। প্রথম তো রেখে গেলেন 1, 2 নম্বরে আসলেন দেখতে, 2, 3 নম্বরে আসছেন এবার তৃতীয় শপথ। এসে আবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস ইসমাইল বাইরে কোথাও গিয়েছে, আবার একজন নতুন বিয়ে করেছে। বৌমাকে জিজ্ঞেস করলেন, বলল আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি। তো বললেন, সালাম বলবা? তোমার স্বামীকে আসলে বলবে চৌকাঠটা ঘরের জন্য ঠিক রাখে। ঠিক আছে। ফিরে এসে জানতে পারলেন চৌকাঠ মানে স্ত্রী বলল তালাক দিতে নিষেধ করেছে, মানে একে নিয়ে ঘর সংসার করতে বলছেন। হযরত ইব্রাহিম চলে গেলেন। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত পরীক্ষা ইব্রাহিম পাস করেছে। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহু ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমাকে আমি জাতির জন্য ইমাম বানিয়ে দেব। ইমাম মানে অনুসরণীয় ব্যক্তি বানিয়ে দেব, তোমাকে সবাই অনুসরণ করবে। অনুসরণ করতে হলে এবার কি করতে হবে? একটা তাওহীদের মূল কেন্দ্র বানার দরকার। কাবা ঘর ফেরেশতারা বানিয়েছিলেন, আদম সংস্কার করেছিলেন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সংস্কার করেছেন। এর পরবর্তীতে সংস্কার হয়েছে, এটা নিচু জায়গার মধ্যে পানি প্লাবন এসে বারবার ভেঙে চুরে নষ্ট হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যাও এবার ওই কাবা ঘর পুনর্নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ইসমাইলকে ডেকে বললেন, বাবা আল্লাহর অর্ডার হয়েছে, এবার কি করতে হবে? কাবা ঘর নির্মাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
হযরত ইব্রাহিম এবং ইসমাইল ঘর বানাচ্ছেন, কাবা ঘর নির্মাণ করতেছেন। আজকে দেখেন না মাকামে ইব্রাহিম, এটা হলো লিফট, এই পাহাড় এই পাথরে চড়ে চড়ে তিনি কাবা ঘর বানাচ্ছেন, নামছেন উঠছেন। রাজমিস্ত্রিকে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা খলিলুল্লাহ, হেলপারকে দবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। কাবা ঘর নির্মাণ হয়ে গেল, ঠিক আছে। সর্বশেষ এবার কাবা ঘর নির্মাণ হয়েছে, তাওহীদের মূল কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এই কাবা ঘর বানাচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আরিনা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের দুইজনকে মুসলমান বানিয়ে দাও, আত্মসমর্পণকারী বানিয়ে দাও, এবং আমাদের উম্মত আমার উত্তরসূরি আমার সন্তানদের থেকে ওদেরকে কি করো, উম্মাতান মুসলিমাতান লাক, এক আত্মসমর্পণকারী জাতি বানিয়ে দাও। ওয়ারিনা মানাসিকানা, আর হজের নিয়ম কানুন সবকিছু আমাদের শিখিয়ে দাও। হজের যে সমস্ত কি রয়েছে, হজের যে সমস্ত কি রয়েছে মানে ঐতিহাসিক জায়গা রয়েছে, এগুলো আমাদেরকে দেখাই দাও। অথবা আলাইনা, আমাদের তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি বড় দয়াশীল, তওবা কবুলকারী। আর কি দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আর আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও। সেই রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মসূচি কি হবে এই রাসূলের? আমার এই সন্তানের কর্মসূচি কয়টা হবে? তিনটা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার নিদর্শনগুলি পড়ে পড়ে শোনাবে। আসমান জমিন এই সমস্ত সব কিছু তোমার তাওহীদের উপরে কি করে, তাওহীদের উপরে প্রমাণ, তাওহীদের এক প্রমাণ দলিল, এগুলি পড়ে পড়ে শোনাবে। আর কি করবে, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে তোমার কিতাবুল্লাহ সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন পড়ে পড়ে, তোমার নবীর সুন্নাহ পড়ে পড়ে, হাদিস ও কোরআন তাদের পড়ে পড়ে শোনাবে। আর কি করবে, এই কোরআন হাদিসের আলো দিয়ে তাদের ওয়াইজাক্কিহিম, সর্বপ্রকার শিরক, সর্বপ্রকার অপসংস্কার, সর্বপ্রকার বেদাত, সর্বপ্রকার খোঁজাবেলা, সর্বপ্রকার গল্প কাহিনী থেকে, আলতু ফালতু জিনিস থেকে পবিত্র করে তাওহীদের এই মূল কেন্দ্রে তাদের কি করবে, আবার তাওহীদের এক কি পতাকা উড়াবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বন্ধুগণ, সূরা বাকারা 127 থেকে 129 পর্যন্ত। যাই হোক, দোয়া করছেন, কাবা ঘর বানাচ্ছেন, দোয়া করছেন, কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলকে বললেন, এই কাবা ঘরে তাওহীদী পন্থী যারা তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, এই তাওহীদের মূল কেন্দ্রে তাদেরকে হজ করার জন্য কি করো, ডাক দাও। হযরত ইব্রাহিম বললেন, আমি এখানে ডাক দিব, সারা পৃথিবীর মানুষ কোথা থেকে শুনবে? আল্লাহ বললেন, এগুলো ইসরাইলিয়া, মানে তাওরাত ইনজিলের উদ্ধৃতি দিয়ে এগুলো বর্ণনা করা হয়। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি ডাক দাও, এটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হযরত ইব্রাহিম ডাকলেন, ওয়া'আযিন বিন-নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজ 40 নম্বর আয়াত। ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার এক পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন হজের জন্য। ইসরায়েলি বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এই ডাক সারা পৃথিবী যত মানুষ দানব এবং যত জিন ফেরেশতা বা যা কিছু আছে পশু পাখি সবার কানে এই ডাক পৌঁছে দিলেন। আল্লাহ, শুরু হয়ে গেল হজ। আজও সেই হজ আমাদের সামনে, এই অল্প কিছুদিনের মধ্যে হজ আমাদের কাছে আসতেছে। বন্ধুগণ, এই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাস। আসুন আমরা এই ইতিহাস থেকে সর্বপ্রথম আমরা শিক্ষা নিব কি, যে তাওহীদ যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠার যে এক নজিরবিহীন এক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হওয়ার জন্য, কাফের এবং মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এক বাস্তব শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতটা আবার ভালো করে পড়বেন। কিভাবে সম্পর্ক ছিন্নের, কিভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরককে মূলোৎপাটন করার জন্য নিজের বাবা, নিজের মা, নিজের দেশ, নিজের সব কিছুকে ত্যাগ করতে তিনি হিজরত করেছিলেন। এই হিজরত করার জন্য আপনাকে
কি হতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্ধুগণ, এইভাবে আল্লাহর যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আত্মসমর্পণ, যে কোনো ত্যাগ, আজ আপনি পশু কুরবানি করে, আপনি আল্লাহর কাছে উৎসর্গ হয়ে আত্মসমর্পণ করে আপনি কি করতেছেন? আল্লাহ সান্নিধ্য লাভ করার চেষ্টা করছেন। একদিন আপনার পরিবার টুকরা শুধু নয়, আপনার নিজের জীবনকে আল্লাহর দিনের জন্য রাহে-উল্লাহ আপনার শাহাদাত বরণ করার, সেই শাহাদাতের সর্বপান করার এক উত্তম শিক্ষা গ্রহণ করতে হবে হযরত ইব্রাহিমের এই কুরবানি থেকে। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ছেলে আত্মীয়-স্বজন সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিলেন, সেই শিক্ষা আজকে আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুগণ, তাওহীদের মূল কেন্দ্র এই কাবা ঘরকে বাঁচিয়ে রাখার জন্য এবং এখানে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য এখানে হজ করে, উমরা করে, এই কাবা ঘরকে সামনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাওহীদের মূল কেন্দ্রের কথা স্মরণ রাখতে হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা বাস্তবে এক শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের দেশে আজও এই তাওহীদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ধর্মের নামে পৌঁছেরা, তাই টুপিওয়ালারা, খানকা শরীফওয়ালারা, কবরপন্থীরা ওলির নাম দিয়ে, বায়াতের নাম দিয়ে, জাহাজের নাম দিয়ে বিভিন্ন ইস্যু কেন্দ্র করে দ্বীনের কথা বলে আজ তারা তাওহীদের নামে শিরকের ব্যবসা করতেছে, সুন্নতের নামে বিদআতের ব্যবসা করতেছে। আজ আল্লাহ সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দিতে পারে না, নিজেরাই তারা জাহান্নামে ডুবে আছে, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সেই পথে ডাক দিচ্ছে। বন্ধুগণ, কিয়ামতের আলামত ওই জাহান্নামের পথে বসে থাকবে আর ডাক দিবে, আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। ওই পথে যদি বিচার বিশ্লেষণ না করে যদি ডাক সারাদিন আর চলতে থাকেন, জাহান্নাম ছাড়া জান্নাত কখনোই খোঁজ করে পাবেন না। আসুন বন্ধুগণ, এইভাবে হজের মাধ্যমে নিষ্পাপ এবং জান্নাতি মানুষ তৈরি হওয়ার চেষ্টা করুন। এই পশু কুরবানি করে নিজের মধ্যে যে সমস্ত পশুত্ব বোধ রয়েছে, পশু ভালো মন্দ বিবেচনা করতে পারে, হক ও বাতিলের পার্থক্য করতে পারে, আপনি আমিও করতে পারি না। কোথায়? আপনার মধ্যে হিংসা রয়েছে, পশুর মধ্যে হিংসা রয়েছে। পশু জানে না আমার মালিকের কোনটা আর কোনটা মালিকের না, অন্যটা খেয়ে খাওয়ারে গিয়ে কি না খেয়ে মরে। বন্ধুগণ, কোনটা আল্লাহর আর কোনটা আল্লাহর না, কোনটা হক আর কোনটা বাতিল যদি পার্থক্য না করতে পারেন, পশুর মধ্যে হিংসা, বিদ্বেষ, অজ্ঞতা, মূর্খতা, খাও, পান করো, ঘুমাও, এই হলো তার কর্মসূচি, তার কোনো বিবেক নাই। এই ধরনের আমরাও বিবেকহীন হয়ে যায়। আর পশু যদি জবাই করি, পশু হত্যা হবে। বন্ধুগণ, কবি নজরুলের ভাষায় এটা পশু হত্যা নয়, এটা উৎসর্গ, এটা আল্লাহর সান্নিধ্য। আল্লাহকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে এই পশুর রক্ত কষ্ট পৌঁছে না, এই পশুর গোস্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না। অনেকে করে কি, পশু জবাই করার উপর দেওয়ার মধ্যে ছাপ দিয়ে রাখে, জাহিলিয়াতের কাজ। কত বড় এটা দেখে কত লাখ টাকা জমা করলো। আল্লাহ বলে, তোমার কত লাখ টাকা আর কত বড় আর কত ছোট দেখবে না, আল্লাহ দেখবে তোমার তাকওয়া কোন অন্তর নেই, যে ত্যাগ প্রতীক্ষা, যে উৎসর্গ নেই, যে আল্লাহর মহব্বত অর্জন করার জন্য আল্লাহর খলিল ইব্রাহিমের সন্তানের তলায় ছুরি চালিয়েছিল, সেই ত্যাগ প্রতীক্ষা, সেই উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, পরিচয় নিজেকে কুরবানি করার জন্য, নিজের সন্তানকে কুরবানি করার জন্য, আল্লাহর রাহে দেওয়ার জন্য এমন যদি শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে এই পশু হত্যা, এই কুরবানি কাজে লাগবে। নইলে শুধু পশু হত্যাই হবে, গোস্ত খাওয়াই হবে, আর অন্য কিছু হবে না। বন্ধুগণ, একটা পশু নিজে কি ঘাড় পেতে দেয় আপনি জবাই করেন না, ওই পশুটাকে বাধ্য করে আপনি তাকে জবাই করেন, ঠিক কিনা? এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে যদি না চায়, অনেক কিছু তো মনে চাই, খারাপ জিনিস দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বাজে কাজ করতে ভালো লাগে, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি ইত্যাদি, জেনা, এটা সবকিছু ভালো লাগে। আপনার নাফসের সঙ্গে, আপনার নাফসের দিকে পছন্দ করে, আপনার নাফসের বিরুদ্ধে একটা গরুকে যেরকম মজবুর করে, বাধ্য করে জবাই করেন, আপনার নাফসকে বাধ্য করে জবাই করেন। নাফসে আম্মারা বিসসুকে, খবরদার, আমি কুরবানি দেওয়ার শিক্ষা নিয়েছি, একটা পশুকে আমি বাধ্য করে জবাই করেছি, তোমাকে আমি বাধ্য করছি, খবরদার, তোমার লাগাও আমার হাতে, ছুরি আমার হাতে, উল্টো পাল্টা করবা তোমার যাওয়া। এই শিক্ষাটা দিতে পারলেই না পশু হত্যা হবে, না হলে আপনার পশু হত্যার কি ফায়দা হবে? কোন ফায়দা হবে না। বন্ধুগণ, এই জন্য আসুন
এই পশু হত্যার মাধ্যমে নিজের শিক্ষা গ্রহণ করুন, পশুত্ব বোধকে দূর করুন, নিজের মধ্যে সমস্ত আত্মহংকার, হিংসা, বিদ্বেষ এগুলিকে দূর করুন। পশু হত্যার মাধ্যমে পশুর মতো নিজেকেও আপনি কুরবান করার চেষ্টা করুন নিজের নাফসকে, তাহলে আপনার এই পশু কুরবানি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বন্ধুগণ, আসুন জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের এই আজব এক কিসসা, আজব এক কাহিনী, আজব এক জীবন, এক তাওহীদি জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে এই দুনিয়া থেকে বিদায় করতে পারি, তাহলেই হবে আজ আমরা আপোষহীন যদি শিরক ও বিদআতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম এবং আমরা বিপ্লব, যদি সংগ্রাম বিপ্লব দুইটি কথা, ইসলামী কথা না, তারপরও আমাদের বোঝানোর জন্য বাংলা ভাষায় বলতেছি, ইসলামে হলো কি জিহাদ, ইসলামে হলো কি দাওয়া, ইসলামে হলো কি তাবলীগ। এই জন্য দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে বন্ধুগণ ওই যে তিনটি কর্মসূচি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তিনটি কর্মসূচিকে বাস্তবায়ন করে আসুন পৃথিবীতে মুসলিম মিল্লাতের, মুসলিম জাতিকে আবার সুপ্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করি। আমরা সেই ওয়াদা গ্রহণ করি, আমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য, শিরককে মূলোৎপাটন করার জন্য যেই কোনো বিনিময়ে আমরা যেন রাজি ও খুশি থাকতে পারি, প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে হবে আজকের হজ, আজকের কুরবানি আমাদের জন্য সার্থক। নইলে কিন্তু গরু খাওয়া হবে, আর ওই হজে গিয়ে পিকনিক করা হবে, আর ঘুরে এসে আনুষ্ঠানিকতা করা হবে। হজ হবে না, কুরবানি হবে না, শুধুমাত্র খাওয়া হবে গোশত, শুধুমাত্র নামের আগে হাজী সাহেব বসবে, কিন্তু অরিজিনালি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আসুন এই শিক্ষা গ্রহণ করে আমাদের এবং আমাদের জন্মধরদের, আমাদের উত্তরসূরিদের, তাদের সকলকে আমরা মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, তাদের মুসলিম হিসেবে পরিচিতি দিতে পারি। এই দুনিয়ার মুখে আমরা আবার আমাদের বুক ফুলিয়ে আমরা আমাদের তাওহীদের কথা বলতে পারি, আমরা সত্যিকারের তাওহীদের ধারক ও বাহক ও পতাকাবাহী এটা সারা পৃথিবীর কাছে আমরা প্রমাণ করতে পারি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের সম্মানিত শেখকে তার এই জ্ঞানগর্ভ সুন্দর আলোচনার জন্য দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। এবং আমাদের সবাইকে এই আলোচনার সঠিক দলিলভিত্তিক আলোচনার ভিত্তিতে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন হল, ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদ জীবন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, এই জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আমাদের ফজলুল শেখ আলোচনা করেছেন। এখান থেকে 5টি শিক্ষণীয় দিক বলতে হবে, 5টি। পুরস্কার অনেক বলে যায় 5টি বলছে, এবং আপনাদের উত্তর সঠিক হয়েছে কিনা যাচাই করবেন আমাদের শেখ। শেখ বললেন 3টি বললে হবে, 3টি শিক্ষণীয় বিশেষ দিক উল্লেখ করতে হবে। জি, বাস 3 জন মাত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির জনক, তার জীবনী থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় দিক রয়েছে। এখান থেকে 3টা বিশেষ 3টি শিক্ষণীয় দিক বলতে হবে। জি, হ্যাঁ, হাত উঠান। আবার কি করলেন এটা আমার জানার দরকার নেই, বলেন যে শিক্ষণীয় দিক যথেষ্ট, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাকওয়া অর্জন করেছিলেন, আমাদেরকেও সেই তার জীবন থেকে ওই ধরনের তাকওয়া অর্জন করতে হবে। 2 নম্বরে অনুসরণ করতে হবে, কিন্তু ওনার জীবনী থেকে আমরা কি পেলাম? শিরকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তার মতো, ঠিক কিনা? 2, 3 নম্বর এমন কথা কিন্তু আলোচনা করিনি। হাজারবার বা অমুক এগুলো আপনার বানানো। বলেন, এখান থেকে বলতে পারেন যে এক আল্লাহর উপরে ভরসা করা, আর কারোর উপরে না করা, একমাত্র আল্লাহর মদদ, একমাত্র আল্লাহর সাহায্য প্রতিটি মুহূর্তে, বিপদে আপদে। আমরা তো অনেক সময় দৌড়াই কোথায়? খানজা আলিম আলিতে, আর না হলে কোথায়? ফুটপুরা, আর কোথায়? আজমিরে দৌড়াই, ঠিক কিনা? ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর।